বাজারে অনেক ভেজাল খাবার তৈরি হয়, আর আমি যে খাবারটা বানাচ্ছি বা গরু খাওয়াচ্ছি, এতে আমি জানি, আশা করি আমার কাছে ভালো মনে হয়। ডিসিবি পাউডার আমি ব্যবহার করি না, আমি খাওয়া সোটা দিই, কালাই জিরা দিই। আচ্ছা, খাওয়া সোটাটা দিল, ডিসিবি পাউডার যে কাজ করে খাওয়া সোটা একই, মানে ভিতরে কোনো ময়লা আবর্জনা, পেট ক্লিয়ার লাগবে, খাওয়া সোটা দিলে হজম শক্তি ভালো হবে, এভাবে কালাই জিরা দেব। আচ্ছা, যে আপনারটা বেশি ভালো নাকি বাজারটা কিনে নিয়ে আসা ভালো? কারণটা হচ্ছে, আমি কারণে শুনতে চাচ্ছি, যেহেতু আপনার 6 বছর অভিজ্ঞতা, 2020 সাল থেকে আপনার কাজটা করছেন। এখানে আপনি ভুট্টা থাকে, গম থাকবে, সয়াবিন থাকবে, খোল থাকবে, বুটের ছোলা থাকবে, বুট থাকবে, মসুরের ডাল থাকবে, ধান থাকবে, এবং শুকটির গুঁড়া দেব, হয়তো খাওয়া সোটা দেবো, কালাই জিরা দেব। এগুলো দিয়ে সব কিছু মেলে নিয়ে আমি মিক্সার করে নিয়ে এসে আমি বাড়ি থেকে খাওয়াই। আচ্ছা, তো এই খাবারটা ধরুন 100 কেজি খাবার বানাবেন, তাহলে কিভাবে দেন? 100 কেজি খাবার আমি কখনো বানাই না, সর্বনিম্ন 1000 কেজি। আচ্ছা, 1000 কেজিতে হয়তো আপনি 400 কেজি ভুট্টা দেবো, 300 কেজি বুটের আপনি গম দেব, 70 থেকে 80 কেজি বুটের ছোলা দেব, 100 কেজি আপনি ধান দেব, হয়তো 2 বস্তা 37 গুণ কত হচ্ছে 72 কেজি খোল দেব। আচ্ছা, শুকটির গুঁড়া দেবো হয়তো 10-12 কেজি, এরকম ভাবে। তার মানে আপনার কিন্তু 900 প্রায় আপনার 9 মণ হয়ে গেছে। হ্যাঁ, 900 কেজি 1000 কেজি চলে গেছে। জি, এইভাবে। আর ডিসিবি পাউডার বা ডিসিবি পাউডার আমি ব্যবহার করি না, আমি খাওয়া সোটা দিই, কালাই জিরা দেই। আচ্ছা, খাওয়া সোটাটা দিল, ডিসিবি পাউডার যে কাজ করে খাওয়া সোটা একই, মানে ভিতরে কোনো ময়লা আবর্জনা, পেট ক্লিয়ার লাগবে, খাওয়া সোটা দিলে হজম শক্তি ভালো হবে, এভাবে কালাই জিরা দেব। আচ্ছা, এই যে আপনি নিজের বানানো খাবার খাওয়াচ্ছেন, আবার অনেকে বাইরের খাবার কিনে নিয়ে এসে এটা করে, অনেকে খাওয়ায়, কিন্তু আমি আপনি বলবেন যে আপনারটা বেশি ভালো নাকি বাজারটা কিনে নিয়ে আসা ভালো? কারণটা হচ্ছে, আমি এই কারণে শুনতে চাচ্ছি, যেহেতু আপনার 6 বছর অভিজ্ঞতা, 2020 সাল থেকে আপনার কাজটা করছেন, তাহলে আপনি নিশ্চয়ই প্রথমের দিকে তার এইভাবে বুদ্ধি আসেনি, আপনার এই অভিজ্ঞতা ছিল না। এতটুকু তো প্রথম অবস্থায় থাকবে না, এটাই স্বাভাবিক। তখন আপনি নিশ্চয় বাজার থেকে কিনে নিয়ে আসতেন। কিনতাম, হ্যাঁ। তো তখনকার রেজাল্ট আর আপনি যখন বানাতে শিখলেন তখনকার রেজাল্ট, এই পার্থক্যটা কি? এখানে একটা পার্থক্য, বাজারে অনেক ভেজাল খাবার তৈরি হয়, আর আমি যে খাবারটা বানাচ্ছি বা গরু খাওয়াচ্ছি, এতে আমি জানি, আশা করি আমার কাছে ভালো মনে হয়। অনেক গরু বাজার থেকে অনেক খাবার নিয়ে এসে দেখেন অসুস্থ হয়, স্ট্রোক করে। আর আমি 2020 সাল থেকে এই খামার করতেছি, আজ পর্যন্ত আল্লাহর রহমত আমার কোনো অঘটন হয়নি, ইনশাআল্লাহ। মানে বিপদের সম্মুখীন হননি? কোনো নাই।